আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা গত ভিডিওতে ইউনিট 1-এর বেশ কয়েকটি লেসন নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আমাদের এই ভিডিওতে আলোচনা করব ইউনিট 2 ফুড অ্যান্ড নিউট্রিশনের উপরে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা এবং তোমাদের যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দিবা। ওকে, আমরা আজকে আলোচনা করব লেসন 1 নিয়ে। তো আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে ইংরেজির পাশাপাশি বাংলা ওয়ার্ড মিনিং এবং বাংলা অনুবাদ সহ দিচ্ছি। তো শুরুতে দেখা যাক। তো শুরুতে আমরা আলোচনা করব গুড ফুড নিয়ে। এখানে বেশ কিছু কিওয়ার্ডস দেওয়া আছে, মূল শব্দার্থ দেওয়া আছে। এক নম্বর হচ্ছে নিউট্রিশাস। নিউট্রিশাস শব্দের অর্থ পুষ্টিকর। সাবস্টেন্সেস, সাবস্টেন্সেস মানে হচ্ছে উপাদান। ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন। তো মিসেস রেহানা দ্য ইংলিশ টিচার, মিসেস রেহানা ইংরেজি শিক্ষক ইজ টকিং টু দ্য ক্লাস অ্যাবাউট ফুড। তাহলে তিনি ক্লাসে খাবার নিয়ে কথা বলছেন। মিসেস রেহানা একজন ইংরেজি শিক্ষিকা, তিনি ক্লাসে খাবার নিয়ে কথা বলছেন। ফুড ইজ ভেরি ইম্পর্ট্যান্ট ফর আওয়ার বডি। খাবার বা খাদ্য আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, শি সেজ, তিনি বলেন। উই ক্যান নট লিভ, আমরা বাঁচতে পারি না, উইদাউট ইট, অর্থাৎ আমরা এটি ছাড়া বা খাবার ছাড়া আমরা বাঁচতে পারি না। সো তাই ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ, এখানে হ্যাভ শব্দের অর্থ হচ্ছে খাওয়া। ইউ মাস্ট অলওয়েজ হ্যাভ গুড ফুড, তাই তোমাদের সবসময় ভালো খাবার খেতে হবে। এরপরে একজন ছাত্র কি জিজ্ঞেস করে, হোয়াটস গুড ফুড টিচার, যে ম্যাডাম ভালো খাবার কি। এখানে হোয়াটস, এখানে ইজটা সাইলেন্ট আছে। হোয়াট ইজ গুড ফুড টিচার, ভালো খাবার মানে কি ম্যাডাম, আস্ক আ স্টুডেন্ট, একজন ছাত্র জিজ্ঞেস করে। ম্যাম কি উত্তর দেন, ম্যাম বলেন গুড ফুড মিনস, ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড, অর্থাৎ সঠিক খাবার ফর ইউর গুড হেলথ। তাহলে সুস্বাস্থ্যের জন্য বা স্বাস্থ্য ঠিক রাখার জন্য যে খাবারগুলো আমরা খাই, এই খাবারগুলোকেই বলা হয় হচ্ছে ভালো খাবার। সেস মিসেস রেহানা, মিসেস রেহানা বলেন। ইট ইজ নিউট্রিশাস, নিউট্রিশাস শব্দের অর্থ পুষ্টিকর। এটি পুষ্টিকর। ইট মাস্ট কন্টেন, এর মধ্যে থাকতে হবে ন্যাচারাল সাবস্টেন্সেস, প্রাকৃতিক উপাদান, দ্যাট আওয়ার বডি নিডস টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, যা আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য প্রয়োজন। বাট রিমেম্বার, কিন্তু মনে রেখো বা মনে রাখতে হবে, ইউ মাস্ট নট ইট টু মাচ, তোমার খুব বেশি পরিমাণ খাবার খাওয়া উচিত না। দ্য ফুড ইজ গুড, যদিও খাবার ভালো হয়। আমরা অনেক সময় কি করি, যে কোনো একটা খাবার যদি আমার ফেভারিট হয় কিংবা ভালো লাগে, তাহলে আমরা সেই খাবারটা বারবার খাই, কিংবা আমার ক্যাপাসিটির চেয়েও আমি বেশি খাই। এটা কিন্তু ঠিক না। ইটিং টু মাচ ইজ ব্যাড ফর হেলথ, অর্থাৎ অতিরিক্ত খাওয়া এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ইউ হ্যাভ টু ইট, তোমাকে খেতে হবে অনলি আ সার্টেন অ্যামাউন্ট। এখানে সার্টেন শব্দের অর্থ নির্দিষ্ট, অ্যামাউন্ট মানে পরিমাণ। তাহলে একটা নির্দিষ্ট পরিমাণ খাবার কেবল তোমাকে খেতে হবে, অফ ফুড দ্যাট ইউর বডি নিডস, তোমার শরীরের প্রয়োজন মতো, অর্থাৎ তোমাদের শরীরের প্রয়োজন মতো একটা নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। সো উই ডু নট নিড, তাই আমাদের দরকার নেই দ্য সেম কাইন্ড অফ ফুড, একই ধরনের খাবার, ইন দ্য সেম কোয়ান্টিটি, একই পরিমাণে খাওয়া। অর্থাৎ তাই আমাদের সবার কি হয় না, যে একই ধরনের খাবার একই পরিমাণে খাওয়ার প্রয়োজন পড়ে না। ইট ডিপেন্ডস অন, এটা নির্ভর করে, ইউর গ্রোথ, তোমার বৃদ্ধি, এবং ফিজিক্যাল স্ট্রাকচার, শারীরিক গঠন, অর্থাৎ এটা তোমাদের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। তো এরপরে আমরা যদি অ্যাক্টিভিটিতে যদি আসি, প্যাসেজটা খুবই ছোট ছিল, আমরা অ্যাক্টিভিটির থেকে সহ ভিডিওটা আপলোড করছি। যে বি নম্বরে দেখো, আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ফার্স্ট যে প্রশ্নটা, হোয়াট ইজ মিসেস রেহানা টকিং অ্যাবাউট, মিসেস রেহানা কী নিয়ে কথা বলছেন। তাহলে মিসেস রেহানা ক্লাসে কী নিয়ে কথা বলছিলেন, তিনি খাবার নিয়ে কথা বলছিলেন। তাহলে উত্তর হবে, মিসেস রেহানা ইজ টকিং অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফুড ফর আওয়ার বডি, অর্থাৎ আমাদের শরীরের জন্য খাবারের গুরুত্ব নিয়ে তিনি কথা বলছিলেন। অ্যান্ড দ্য কনসেপ্ট অফ গুড ফুড, এবং
ভালো খাবারের ধারণা নিয়ে কথা বলছেন। নাম্বার 2, হোয়াই ডু উই ইট ফুড? আমরা কেন খাবার খাই? উই ইট ফুড টু গ্রো প্রপারলি। তাহলে আমাদের শরীরের যাতে সঠিকভাবে বৃদ্ধি হয় সেজন্য আমরা খাবার খাই। একই সাথে স্টে হেলদি, সুস্থ থাকতে, অ্যান্ড লিভ, বেঁচে থাকতে আমরা খাবার খাই। অর্থাৎ আমরা খাবার খাই কেন? যাতে আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি হয়, আমরা সুস্থ থাকতে পারি এবং বেঁচে থাকতে পারি। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ মেন্ট বাই নিউট্রিশাস ফুড? পুষ্টিকর খাবার বলতে কি বোঝায়? নিউট্রিশাস ফুড মিনস ফুড, তাহলে পুষ্টিকর খাবার হচ্ছে এমন কিছু খাবার দ্যাট কন্টেন্টস ন্যাচারাল সাবস্টেন্সেস, যার মধ্যে প্রাকৃতিক উপাদান থাকে আওয়ার বডি নিডস টু গ্রো অ্যান্ড স্টে হেলদি। অর্থাৎ আমাদের শরীরের সঠিকভাবে বৃদ্ধি এবং সুস্থ থাকার জন্য যে প্রাকৃতিক উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো যে খাবারের মধ্যে থাকে তাকেই আমরা বলি পুষ্টিকর খাবার। 4 নম্বর প্রশ্ন দেখো, হাউ মাচ ফুড ডাজ আ পারসন নিড টু ইট আ ডে? একজন মানুষের প্রতিদিন কি পরিমাণ খাবার খাওয়া উচিত? উত্তর হচ্ছে, আ পারসন নিডস টু ইট অনলি এ সার্টেন অ্যামাউন্ট অফ ফুড দ্যাট দেয়ার বডি রিকোয়ার্স। অর্থাৎ একজন ব্যক্তিকে তার শরীরের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ খাবার খেতে হবে। 5 নম্বর প্রশ্ন দেখো, ডাজ এভরিওয়ান নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড? তাহলে সবার কি একই পরিমাণ খাবারের দরকার হয়? হয়। যদি দরকার হয় কেন? আর যদি দরকার না হয়ে থাকে তাহলে কেন নয়? উত্তর হচ্ছে যে নো, না, এভরিওয়ান ডাজন্ট নিড দ্য সেম অ্যামাউন্ট অফ ফুড। তাহলে সবারই একই পরিমাণ খাবারের প্রয়োজন হয় না। বিকজ, কারণ ইট ডিপেন্ডস অন দেয়ার গ্রোথ অ্যান্ড ফিজিক্যাল স্ট্রাকচার। এটা তাদের শারীরিক বৃদ্ধি এবং শারীরিক গঠনের উপর নির্ভর করে। এরপরে যদি আমরা সি নম্বরে যদি দেখি, সি নম্বরে আছে আমাদের কমপ্লিটিং সেন্টেন্স, অর্থাৎ বইয়ের মধ্যে একটা পার্ট দেয়া থাকবে, আমাদেরকে সেটার বাকি অর্ধেক পার্টটা লিখতে হবে এবং মনে রাখতে হবে অবশ্যই যাতে একটা পুরো সেন্টেন্স তৈরি হয় এবং এটা মেক সেন্স করে। তো 1 নম্বরে দেখো, উই শুড ইট গুড ফুড। আমাদের ভালো খাবার খেতে হবে। টু, আমরা জানি যে টু হচ্ছে যে একটা ইনফিনিটিভ ভার্ব। টু এর পরে যে ভার্বটা আসে সেটা সবসময় বেস ভার্ব হয়। এখানে গুলোর সাথে এই কারণে তার বেস ফর্ম হয়েছে, কোনো ধরনের আইএনজি, এস, ইএস, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম যুক্ত হয়নি। উই শুড ইট গুড ফুড টু, আমাদের ভালো খাবার খেতে হবে। টু গ্রো প্রপারলি অ্যান্ড স্টে হেলদি, সুস্থ থাকতে এবং সঠিকভাবে বৃদ্ধি পেতে আমাদের ভালো খাবার খেতে হবে। উই শুড নট ইট মোর দ্যান, তাহলে আমাদের খাওয়া উচিত নয় দেন, দেন শব্দের অর্থ চেয়ে, দেন দ্য অ্যামাউন্ট আওয়ার বডি নিডস, অর্থাৎ আমাদের শরীরের জন্য যে পরিমাণ খাবারের প্রয়োজন তার চেয়ে বেশি খাবার খাওয়া আমাদের উচিত নয়। 3 নম্বর প্রশ্ন দেখো, ইটিং টু মাচ, অতিরিক্ত খাওয়া। অতিরিক্ত খাওয়া ইজ নট গুড ফর হেলথ, তাহলে ইজ নট গুড ফর হেলথ, তাহলে অতিরিক্ত খাওয়া বা বেশি খাবার খাওয়া আমাদের শরীরের জন্য ভালো নয়। 4 নম্বর প্রশ্ন দেখো, গুড ফুড মিনস, ভালো খাবার বলতে বোঝায় দ্য রাইট কাইন্ড অফ ফুড ফর আওয়ার গুড হেলথ। অর্থাৎ এখানে ভালো খাবার মানে হচ্ছে যে ভালো স্বাস্থ্যের জন্য সঠিক ধরনের খাবার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আশা করি সামনে তোমাদের সাথে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা।